চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সাহাল আব্দুল সামাদকে নিয়ে। সাহাল আব্দুল সামাদ কিন্তু এবার তার পুরনো ফর্ম ফিরে পেয়েছে। বেসিক্যালি তিনি কিন্তু এর পরে যে সমস্ত ম্যাচ খেলবে আমি আশাবাদী, আমি মনে করি যে সে কিন্তু প্রতিটা ম্যাচে আগুন জ্বলিয়ে দেবে বা আগুন ছাড়িয়ে দেবে। তো বেসিক্যালি যে তার পারফরমেন্স দেখলাম নর্থ ইস্ট ম্যাচে এবং তার আগের ম্যাচে দুর্দান্ত গোল দেখেছি, দূর থেকে শট মেরে গোল করেছে, একটা রেকর্ড গোল। তো তাকে দেখে যা মনে হচ্ছে, তার খেলার ধাঁচবাজ দেখে যা মনে হচ্ছে, তো আমার মনে হচ্ছে নেক্সট যে সমস্ত ম্যাচ বাকি আছে মোহনবাগানের, সেই ম্যাচগুলোতে কিন্তু আগুন জ্বালিয়ে দেবে বা আগুন জড়িয়ে দেবে একদম সাহাল আব্দুল সামাদ। মানে সাহাল আব্দুল সামাদ আমরা নিশ্চয়ই জানি একটা দুর্দান্ত প্লেয়ার, এক্সট্রা মানে মিডফিল্ডের প্লেয়ার, বেসিক্যালি প্রফেশনাল ইন্ডিয়ান মিডফিল্ডের প্লেয়ার। সে কিছু সময়ের জন্য, কিছু সিজনের জন্য কিন্তু তার ফর্ম খুব একটা ভালো ছিল না, সেই কারণে তাকে ফার্স্ট 11-এ খুব একটা সুযোগ দেওয়া হচ্ছিল না। তো সেক্ষেত্রে ইদানিং সময় কিন্তু এবার সুযোগ পাচ্ছে এবং তার পুরনো ফর্ম সে ফিরে পাচ্ছে এবং সে তার খেলা কিন্তু দেখাতে শুরু করে দিয়েছে। এবং আমার মতে আমি আশাবাদী যে সাহাল আব্দুল সামাদ নেক্সট ম্যাচ আরও ভালো পারফরমেন্স করবে, দলের হয়ে গোল করবে, মিডফিল্ডটাও কিন্তু দুর্দান্তভাবে সামলাবে। এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সাহাল আব্দুল সামাদকে নিয়ে এইটুকুই আপডেট। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু বড় বার্তা দিল যে আবারও মানে মুহূর্তে কিন্তু দেবাশিস দত্ত বার্তা দিচ্ছে। তো বেসিক্যালি বার্তাটা যেটা দিল সেটা হচ্ছে এমবিএসজি দল নিয়ে এবং রেফারিং নিয়ে। তো অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো, বলেছে এমবিএসজি দল ইদানিং সময় কিছু প্লেয়ার চোটে রয়েছে, যেমন আপিয়া লালতের মতো প্লেয়ারকে আমরা পাচ্ছি না এবং রবসন রবিনের মতো প্লেয়ার ভালো ফর্মে ফিরছে, সাহাল আব্দুল সামাদ ভালো খেলছে এবং আশাবাদী আমরা দল 1 নম্বরে রয়েছি। এবং আমরা যদি খুব মিরাক্কেল খারাপ না কিছু করি তাহলে কিন্তু আমরা এই মরশুমে চ্যাম্পিয়ন হচ্ছি, সবার থেকে অ্যাডভান্টেজে আছি, সবার মতো সেম ম্যাচ খেলেছি, 2 পয়েন্ট আমাদের বেশি আছে, প্রতিটা ম্যাচ আমাদের জয়ের লক্ষ্যে ছাপাতে হবে। এবং রেফারিং নিয়ে যে বলেছে, রেফারি যদি খুব একটা খারাপ মানে ডিসিশান না দেয় মোহনবাগানের হয়ে, তাহলে কিন্তু মোহনবাগান সবসময় ভালো পারফরমেন্স করবে। যদি দুর্দান্ত মানে খুব বাজে যদি ডিসিশান দেয় মোহনবাগানের হয়ে, মানে ফ্রি কিক দিল না, প্ল্যানটি দিল না, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে সাফার করতে হতে পারে। তো সেক্ষেত্রে বললেও রেফারিং যদি খুব ভালো হয় এবং দল যদি আমাদের খুব সেম যেমন খেলছে সেরকম খেলে, তাহলে আমরা কিন্তু এই মৌসুমে চ্যাম্পিয়ন হচ্ছি। এটাই কিন্তু বড় বার্তা কর্মকর্তা দেবাশিস দত্ত এমবিএসজি শিবিরে। যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার অ্যান্টন সোজবার্গকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার অ্যান্টন সোজবার্গ কিন্তু ম্যাচের নায়ক হলেন। তাদের যে ম্যাচটা ড্র হলো নেক্সট ম্যাচ, এর আগের ম্যাচটা, তো যেটা বোঝা যাচ্ছে অ্যান্টন সোজবার্গের বার্তা যেটা, এবার আমি প্রতিটা ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে ভালো খেলতে চাই। আমার পারফরমেন্স খুব একটা প্রথম থেকে আহামরি ভালো কিছু ছিল না, তো আমি গোল পেয়েছি দলের হয়ে, দলকে হারাতে দিইনি, দলকে ড্রয়ের মাধ্যমে রেখেছি, জয়ের মাধ্যমে রাখবো এবং দলের হয়ে প্রতিটা ম্যাচে গোল করতে চাই, দলকে জেতাতে চাই। মানে অ্যান্টন সোজবার্গের বার্তা, এবং অ্যান্টন সোজবার্গ একটা আলাদা মানে জিনিসে ফুটছেন, মানে সে চাইছেন দলের হয়ে যেহেতু গোল করেছে, দলের নায়ক হয়েছেন, আরও কিছু নাটকীয়তা দেখাতে ইস্টবেঙ্গল এফসি শিবিরের জার্সি গায়ে। তো দেখা যাক কী নাটক করেন, আরও নায়ক হয় কি না অ্যান্টন সোজবার্গ। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, ইনজুরি আপডেট, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার প্লেয়ার দানিশ ফারুককে নিয়ে। তো কেরালা ব্লাস্টার প্লেয়ার দানিশ ফারুক কিন্তু এই সময় ইনজুরিতে পড়েছে এবং কেরালার খুব একটা ভালো পারফরমেন্স তো আমরা দেখতে পাচ্ছি না। ড্র এবং জিতের মাধ্যমে অবশ্যই রয়েছে, দলটা কিছুটা হলেও ফিরেছে ফর্মে, তাও যা জায়গায় তারা রয়েছে তারা এবছরে তাদের আর আশা নেই চ্যাম্পিয়ন হবার। এবং তার মধ্যে কিন্তু খারাপ খবর, দানিশ ফারুকের চোট। দানিশ ফারুক কিন্তু প্র্যাকটিস সেশন করতে গিয়ে কিন্তু চোট পেয়েছেন। আশা করছি নেক্সট 2টো ম্যাচ কিন্তু দানিশ ফারুককে বসতে হবে। তো যাই হোক, দানিশ ফারুককে নিয়ে আপডেট ছিল, চোট আপডেট, অনুশীলন করতে গিয়ে কিন্তু তিনি চোট পেয়েছেন। তো যাই হোক, এই আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা।